বেশ বড় ধরনের পরিবর্তন এসেছে সিরিয়ায়। সিরিয়ার বিদ্রোহীদের আক্রমণের মুখে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার পর এবার তার রাজনৈতিক দলকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে দেশটির সংবিধান ও সেনাবাহিনীও। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। পর অনুমান করা যাচ্ছিল সিরিয়ার শাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে বিদ্রোহীরা, কিন্তু প্রতিবেশী দেশগুলোর সাথে সিরিয়ার ক্ষমতা নেয়া বিদ্রোহীদের সম্পর্ক খুব একটা ভালো নয়। তবে অনেকটা চমকি দিয়েই সিরিয়ার সংবিধানও বাতিল করা হয়েছে, বিলুপ্ত করা হয়েছে সিরিয়ার সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী সহ ছোট বড় সকল সশস্ত্র গোষ্ঠীকে। 29 জানুয়ারি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল শারাকে ক্রান্তিকালীন পর্যায়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে। নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত সেই কাজটি সম্পাদন করবে তারা। মতো সিরিয়ার সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনী সহ দেশটির সমস্ত সামরিক গোষ্ঠী এবং সেই সাথে আল শারার নিজস্ব হায়াত তাহরির আল শাম বা এইচটিএস-কেও বিলুপ্ত করা হয়েছে। বাশার আল আসাদের উৎখাতের আগে 60 বছরেরও বেশি সময় ধরে সিরিয়া শাসন করছিল বাথ পার্টি। আজাদিরা বলছে দামেস্কে একটি বৈঠকের সময় এই ঘোষণাগুলো দেওয়া হয়েছে। গত 8 ডিসেম্বর বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাতে আল শারার এইচটিএস এর সাথে লড়াই করা সশস্ত্র গোষ্ঠীর কমান্ডাররা সেই বৈঠকে সিরিয়ায় কবে নাগাদ নির্বাচন হবে তা এখনও নিশ্চিত নয়, কারণ সিরিয়া নির্বাচন অনুষ্ঠানের জন্য এখন পর্যন্ত কোনো সময়সূচি উল্লেখ করা হয়নি। আল শারা এর আগে বলেছিলেন যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে নির্বাচন আয়োজন করতে 4 বছরের মতো ডিসেম্বরে সৌদি আরবের সম্প্রচারকারী আল আরাবিয়ার সাথে আলাপকালে আল শারা বলেছিলেন সিরিয়ায় একটি নতুন সংবিধান প্রণয়ন করতে 3 বছর সময় লাগতে পারে। তিনি বলেন সম্ভবত 4 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে, কারণ দেশের যোগ্য ভোটারের সংখ্যা নির্দিষ্ট করার জন্য নতুন করে আদমশুমারি করা দরকার। যে কোনো অর্থবহ নির্বাচনের জন্য ব্যাপক ভিত্তিক আদমশুমারি পরিচালনা করতে হবে বলেও সে সময়